লোকটি 5 বছর ধরে ধুলো খেতে থাকা তার অনুসন্ধানী ছুরিটা বের করলো এবং একাই পাহাড়ের দিকে যাত্রা শুরু করলো। এদিকে বাকিরাও ইতিমধ্যেই পাহাড়ের ভেতরে ঢুকে পড়েছিল। সতর্ক বার্তা বোর্ডের সামনে ছিল এক ঘন অরণ্য, যেখানে আজ পর্যন্ত কেউ পা রাখেনি। দলের সবাই বন্যজন্তুর ভয়ে একটু নার্ভাস ছিল, কিন্তু গাইড আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে সে যে ক্যাম্প সাইট বেছে নিয়েছে তা একদম নিরাপদ। সে যতক্ষণ তাদের সঙ্গে আছে ভয়ের কিছুই নাই। গাইডের আত্মবিশ্বাস দেখে সবাই তার পেছনে হাঁটতে লাগলো। ঠিক তখনই আশেপাশে হঠাৎ কিছু নড়াচড়া শব্দ হলো। সবাই ভাবলো কোনো বন্যজন্তু কাছাকাছি আসছে। লোকটি তাদের বলল যে পথে দাঁড়ায় হাঁটছে সেখানে ভূমিধ্বজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা শুনে গাইড বুঝে গেল লোকটি মিথ্যা বলছে, কারণ কিছুক্ষণ আগে সে সুলো বৃষ্টির কথা পেয়েছে আর এখন আবার ভূমিধ্বসের সতর্কতা দিচ্ছে। বাকিরাও তার কথা বিশ্বাস করলো না, কিন্তু হঠাৎই আকাশে প্রবল বজ্রধ্বনি হলো এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ভারী বৃষ্টি। তবুও গাইড সবাইকে বলল এটা একদম স্বাভাবিক ঘটনা, ভয়ের কিছুই নেই। লোকটি তখনই গাইডের কথা কেটে দিল। সে কান মাটিতে লাগালো, তারপরে এক মুঠো ভেজা মাটি তুলে বলল এটা কাদা মাটির ভূমিধ্বস আসার লক্ষণ। কিন্তু কেউ তার কথা শুনলো না। লোকটি ছোট ভাই তো মোবাইল বের করে লাইভ শুরু করে দিল, যাতে সবাইকে দেখাতে পারে তার ভাই কেমন বোকামি করছে। লোকটির স্ত্রী আর সহ্য করতে পারলো না, রাগে চিৎকার করে বলল পাহাড় থেকে নামলেই সে তাকে তালাক দেবে। গাইড এক কোণে দাঁড়িয়ে সব শুনে মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু ঠিক তখনই মাটির একটা বড় টুকরো এসে লোকটি ছোট ভাইয়ের মাথায় আঘাত করলো। প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পরের পার্ট খুব শীঘ্রই আসছে।